এবার একটু জানতে চাই যে দুজনের পরিচয়টা কিভাবে হয়েছিল, প্রেম কতদিন ছিল, এবং তারপরে তো সংসার। বলুন না, এটা আপনি আচ্ছা, পরিচয় আসলে আমাদের খুব শর্ট টাইম পরিচয়, আমাদের বিয়ে হয়। আমাদের পরিচয় প্রায় 7 দিন বা 10 দিনের মধ্যে আমাদের বিয়ে হয়। মানে পরিচয় হওয়ার 10 দিনের মধ্যে বিয়ে? হ্যাঁ, মানে 11 দিনের মাথায় বিয়ে হয়েছে। প্রেম আসলে করা হয়নি তেমন ভাবে, বিয়ের পরে করা হয়েছে প্রেম তাহলে? হ্যাঁ। আচ্ছা, পারিবারিক ভাবেই কি বিয়ে হয়েছিল কিনা? মানে আমাদের নিজেদের ডিসিশন ছিল, তারপর তো পারিবারিক ভাবেই। ভালোবাসাটা বেশি না দায়িত্ববোধটা বেশি? দায়িত্ববোধটা বেশি। আচ্ছা, একটু জানতে চাই রাগ কার বেশি? রাগ না রাগের প্রকাশ? আচ্ছা, আগে রাগ জানি তারপর রাগের প্রকাশটা জানি। দুটোই বেশি। রাগ আমার বেশি, প্রকাশও বেশি। আমি কোথায় প্রকাশ? আমার বেশিরভাগ কিছু শুনতে। এটা কিন্তু খুব বাজে, মানে এটা স্বীকার করে নিতে হবে। একদম সে তো বলছে যে আমার রাগ বেশি। আমার রাগ বেশি, ওর প্রকাশ বেশি। ওর প্রকাশ বেশি, প্রকাশটা তো দেখতে পায় না। প্রকাশটা তো আমি দেখি। আচ্ছা ভাইয়া, আপুর একটা ভালো গুণ? অনেক ভালো গুণ। একটা বলার থেকে একটা বের করাই যায়। স্পেসিফিক একটা বলার মনে হয় যে ওটাকে প্রায়োরিটাইজ করছি কিনা, এরকম কনফিউশন তৈরি হয়েছে। ও খুব ভালো মা। চমৎকার। ভাইয়ার একটা ভালো গুণ? বাবা হিসেবে ভালো। বাবা হিসেবে আসলে আমি বলবো যে বাচ্চাদের সাথে ও অনেক, বাবা যত না বাবার মতো, তার চেয়ে বেশি বন্ধুর মতো। বন্ধুর মতো। কি বাচ্চাদের কি বেশি সময় কে দিতে পারে? এটা আসলে আমরা দুজনই, যেটা হয় আমরা কেউই খুব বেশি বাইরে সময় কাটাই না। আমাদের কাজের বাইরে পুরো সময়টাই আমরা বাসায় থাকি। সো আলাদা করে সময় দেয়া, মানে সময় দিলাম এরকম কিছু না। মানে আমাদের কাজের বাইরে পুরোটা সময় আমরা বাসায় চেষ্টা করি। ধরুন অনেক সময় একজনের কাজ আছে, আরেকজন বাসায় থাকার, যে কেউ একজন বাচ্চার কাছে থাকে। মানে নরমালি আমাদের লাইফে আমরা বাইরের মানুষের হেল্প না নেওয়ার চেষ্টা করি আর কি। বাইরের বলতে হচ্ছে ফ্যামিলি মেম্বারদের, লাইক আমার মা বা ওর ফ্যামিলি বা আমার ফ্যামিলি। মানে আমাদের বাচ্চাদের জন্য আমরা দুজনই সময় দেওয়ার চেষ্টা করি, বা তাদের ডিউটিগুলো আমরাই পালন করার চেষ্টা করি। মানে সেটা খুবই এমার্জেন্সি না হলে কখনোই আমরা অন্য কারো হেল্প সাধারণত নিই না, নরমালি নেওয়া হয় না। আচ্ছা, যেহেতু দুজনই অভিনয় এবং একই সেক্টরে বিজি আছেন, আপনাদের হয়তো বা আলাদা আলাদা কাজ থাকে, কখনো কি এমন হয় যে আপনি অবসরে আছেন বা কোথাও ঘুরতে যাবেন, কিন্তু তার সময় হচ্ছে না, কিন্তু তারপরও স্কেডিউলটা মিলিয়ে যাওয়া হয়, এমন কি হয়েছে কিনা? অনেক অনেক সময় হয়েছে। আমার হয়নি। আমার আসলে ওর সাথে মিলিয়ে করতে, কারণ আমি একা যেতে পছন্দ, সুযোগ থাকে না আমার। আমি ধরেন আমি যাব একা কোথাও, আমার ছেলে মেয়েকে নিয়ে যাব, এমন ঘটার তো স্কোপ নাই। কিন্তু দেখা গেছে ওরা একটা প্ল্যান করে রেখেছে, কিন্তু আমার একটা খুব আনএক্সপেক্টেডলি একটা কাজ এসেছে। আর এটা তো আমাদের ক্যারিয়ারের জীবনে এটা হবেই। মানে একটা বিশেষ দিন, মানে ওর সেই আগে পিছে হয়তো 7 দিন ও বসে থাকবে, কিন্তু বিশেষ কোনো দিন মানে ওই সময় ওই দিনই কাজ থাকবে। সেটা আমাদের অ্যানিভার্সারি হতে পারে, সেটা আমার বার্থডে হতে পারে, ওর বার্থডে হতে পারে, বাচ্চাদের বার্থডে হতে পারে, বা কোথাও দাওয়াত বা কোথাও যাওয়ার কথা। দেখা যাবে ঈদের পরে নরমালি আমরা অ্যানিভার্সারি, বাচ্চাদের জন্মদিনের ক্ষেত্রে হয়তো বা কাজ না নেওয়ার চেষ্টা করি, অ্যাভয়েড করার ট্রাই করি। আপনার মনে থাকে? আপনার মনে থাকে? হ্যাঁ, ভুলে যাও। কারণ বউদের বা স্ত্রীদের সবসময় কমপ্লেইন থাকে যত ভুলে যায়, বা হয়তো বা মনে থাকে না। আমার মনে থাকে না, মানে আমার তো মাসের শুরুতে এটা তো অটো একটা সেট হয়ে যায় যে এরকম এই মাসে এই মাসটা সেই মাস। আচ্ছা, এই মাসটা অ্যানিভার্সারি মাস, বা এই মাসটা মেয়ের জন্মদিনের মাস। আবার আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের কি অনেক কিছু না আরেকজনের সাথে রিলেটেড। যেমন আমার যে মাসে বিয়ে হয়েছে সেই মাসে আমার বাবা মার বিয়ে হয়েছে। আমার যে মাসে জন্ম সেই মাসে আমার মেয়ের জন্ম, আমার 5 দিন আগে আমার মেয়ে জন্মেছে। আমার মানে দীপার যে রাশিতে জন্ম বা যে মাসে জন্ম, আমার ছেলেও সেম রাশিতে জন্ম, হয়তো 2 সপ্তাহ পরে। তো অটোমেটিক এটা সেট হয়ে যায় যে ওর তো এটার পরে ওর আছে বা ওর আগে এটা আছে, কাছাকাছি আসলে লোকেশনগুলো থাকে। সো এটা অটো একটু মনে থাকে আর কি। আচ্ছা।